ডেস্টিনেশন ও যে দূরে তোমাদের দেখাবো, ও যে দূরে পাহাড়, ওই পাহাড়টার যেটা নাম বলেছিলাম ওই পাহাড়টা, ঠিক আছে। আর ডান দিকে তোমাদের দেখাবো একটা বাড়ি, যেটা বাড়ি টোটালি পাথরে দিয়ে তৈরি। দাদা জিপি থেকে ছিল, অনেকটা হেল্প করেছে আমাকে, অনেক জায়গায় ঘোরালো, খাওয়া দাওয়া করালো, অনেকটা হেল্প করেছে। দাদা না থাকলে কমিউনিকেট করা যেত না, অনেকটা সময় একটু হাই করে দাও। মানে আমি যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো চারিপাশটা পলাশ গাছে ভর্তি, মানে 13 কিলোমিটার ভিতরে স্টেশন থেকে, কটলিয়া স্টেশন থেকে 13 কিলোমিটার ভিতরে ঢুকেছিলাম। আর যে দেখতে পাচ্ছ জল, আর এখানে একটা পোর মতো রয়েছে। এই জলগুলো উৎসস্থল কোথায় জানো, মানে পুরোপুরি ঝর্ণা জল এগুলো। আজকের আমাদের সার্ভের ফার্স্ট দিন, আমরা 3 জন বেরিয়ে গেছিলাম আজকের সার্ভের উদ্দেশ্যে। তো বাসে করে যাবো, দেন তারপরে একটা দাদা জিআরপি আছে পঞ্চায়েতের জিআরপি থেকে গাড়ি পাঠাবে, অ্যান্ড দেন ওরা আমাদেরকে পিক আপ করে নিয়ে যাবে পঞ্চায়েতে সার্ভে করে আমরা ঘুরে ঘুরে কিছু সার্ভে করবো। সার্ভে করার পরে আমরা রিটার্ন করবো বাড়িতে। তো এই দাদা চলে এসছে আপাতত জিআরপি, মানে ইনি পঞ্চায়েতের বা বিডিওর কোনো রকম গাড়ির ব্যবস্থা থাকলে বা ইনি যাতায়াতের জন্য, সরকারি কাজের জন্য ইনি ইউজ করা হয়, এনাকে জিআরপি বলা হয়। তো ইনি আমাকে নিয়ে গেছে, আমার পিছনে আরও দুটো দাদা ছিল, ওরাও আসছে। রেল লাইন পারে হয়েছিলাম, মানে কটশিলা রেল লাইন ছিল। কটশিলা থেকে বেগুনকোদের ঠিক দুটো স্টেশন পরে। তো আমরা বাইকে করে চলছিলাম। দেখতে পাচ্ছ ডান দিকে তোমরা পাথর টাথর পড়ে রয়েছে, আরও উঁচুর দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। মানে আর একটু সামনে গেলেই পাহাড় রয়েছে, কি চিমুন্ডিয়া না পাহাড় না কি একটা পাহাড়ের নাম বলেছিল, আমার ঠিক খেয়াল নেই এখন পাহাড়টা। আর এবারে যাব গ্রামের দিকে। গ্রামের পরিবেশটা এখানে এরকম, মাটির কত সুন্দর বাড়ি, রাস্তাঘাট রয়েছে। শুধু রাস্তায় একটু জল জমে যায়, ওটা একটু প্রবলেম, আর কোনো কিছু না, সব ঠিক আছে। আর ডান দিকে তোমাদের দেখাবো একটা বাড়ি, যেটা বাড়ি টোটালি পাথরে দিয়ে তৈরি। সামনে সোজা মন্দির রয়েছে, এখানে দু একটা মসজিদও রয়েছে। আর এখান থেকে আমরা সোজা যাব। বর্তমানে আমি যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো চারিপাশটা পলাশ গাছে ভর্তি, মানে আমার নামের সাথে গাছের যে এত মিল, আমি ওখানে গিয়ে এত শান্তি পেয়েছি, মানে এরকম শান্তি খুব কমই পাই, যে ওখানে পুরো পলাশ গাছ ভর্তি। উনিও আমাকে বলছেন যে মার্চ মাসে এলে টোটাল জায়গাটা লালে লাল হয়ে যায় ফুলে, এখন সেরকম একটা ফুলও হয় না। তো ওখানে পেরিয়ে গ্রামের দিকে ঢুকলাম। গ্রামে কাঁচা বাড়ি রয়েছে, পাকা বাড়ি সব রয়েছে। আমরা বরাবরই ভিলেজ সাইড দিকে যাই। তো চলে এলাম আজকে চিতমু গ্রাম পঞ্চায়েত। আজকে আমাদের ডেস্টিনেশন ও যে দূরে তোমাদের দেখাবো, ও যে দূরে পাহাড়, ওই পাহাড়টার যেটা নাম বলেছিলাম ওই পাহাড়টা। অ্যান্ড চিতমু গ্রাম পঞ্চায়েত কাজের পরে আমরা বেরিয়ে গেলাম যে পাহাড়ের কথা বলেছিলাম, ওই যে দূরে পাহাড়। আমরা ক্যামেরাতে জুমিং করে দেখাচ্ছি না, কেননা এমনি পাহাড় এমনি খুব ভালো ক্লিন দেখা যাচ্ছিলো, সামনাসামনি ক্লিন দেখা যাচ্ছিলো, ফোনে অতটা ক্লিন দেখা যাচ্ছে না। আর এবারে আমরা সার্ভে কমপ্লিট করার পরে এবার বাড়ির দিকে যাচ্ছি আর কি। তো বাড়ির দিকে যেতে গেলে অনেকটা আসতে হয়। আমরা গেছিলাম 13 কিলোমিটার ভিতরে স্টেশন থেকে, কটলিয়া স্টেশন থেকে 13 কিলোমিটার ভিতরে ঢুকেছিলাম। আর দেখতে পাচ্ছ এখানকার মানে পুরুলিয়ার রাস্তাঘাট, নদী নালা সব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। ডান দিকের পুকুরটা দেখে পরিষ্কার রয়েছে। আর ওই দিকটা দিয়ে যে উঁচু পাহাড়ের যে জলটা, সেই জলটা এখানে তো ধাপ করে থাকে, আর ধাপ চাষও করে এখানে অনেকে। তো উঁচু জলটা নিচে পড়ে, আবার নিচের জলটা নিচে পড়ে, এরকম করে করে চলে আসে। আর আবার সেই পাহাড়ের কাছে আবার একটা পাহাড় ছিল। এখানে অনেক পাহাড় রয়েছে, বুঝলে। এই পাহাড়গুলোর নাম আমি জিজ্ঞাসাও করিনি, আর আমি তো জানি না। তো পাহাড়গুলো অনেক রয়েছে, সেই পাহাড়গুলো ঘুরতে যাওয়ার সময়ও হয়নি, কারণ আমাদের আবার রাতের মধ্যে রুমে ফিরতে হবে। তো দাদা আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে। আর এই যে এখানে সত্যি মানে গ্রামের সিনগুলো অনেক খুব সুন্দর বা ভালো দৃশ্য রয়েছে। আমার আরেকটা দৃশ্য এখানে খুব ভালো লেগেছে, যে বাড়ির মহিলারা চাতুরের কাজে, মানে চাষের কাজে লাগবে, ওই যে মাথায় পাতা নিয়ে যাচ্ছে, ধান পাতা, তো ওরা নিয়ে গিয়ে এবার রুইবে ওখানে। তো এইটা সিনগুলো খুব ভালো লাগলো। আর এখানে পরিবেশ পরিস্থিতিগুলো সত্যি খুব ভালো পরিবেশ। আর তোমরা যে দেখতে পাচ্ছ জল, আর এখানে একটা পোর মতো রয়েছে। এই জলগুলো উৎসস্থল কোথায় জানো, মানে পুরোপুরি ঝর্ণা জল এগুলো নিচু উঁচু জায়গা রয়েছে। তো যেখানে নিচু জায়গা, সেসব জায়গায় যেগুলো চলে যায়, এগুলো অ্যাকচুয়াল ঝর্ণারই জল। এটা নদীর মতো, নদী ঠিক না, মানে খাল টাইপের আর কি। খাল টাইপের হয়ে নদীগুলো মাঠে চলে যাচ্ছে, বিলে চলে যাচ্ছে, বা খাল থেকে হয়ে বেরিয়ে যাচ্ছে, রিসাইকেল হয়ে যায় এভাবেই আর কি। আমরা অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম। কাটানোর পরে বাড়িতে যাব। এবারে বাড়িতে গিয়ে কটলিয়া স্টেশন আমাদের রয়েছে। কটলিয়া স্টেশন এখান থেকে এখনও 5-6 কিলোমিটার। তো 5-6 কিলোমিটার যাওয়ার জন্য দাদা অনেকটা স্পিডে চালিয়েছিল, আর আমরা চলে এসেছিলাম। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো আগেও বললাম যে কটলিয়া স্টেশন বেগুনকোদর স্টেশনের 2টো স্টেশন আগে, মানে দুটোর পরে বেগুনকোদর, যে বেগুনকোদরের নাম তোমরা অনেক আগেই শুনেছো, ঠিক আছে। তো আমি আর বেশি কিছু বলবো না ওই বিষয়ে।
আপাতত মেন রোডের কাছে চলে এসেছি, মানে কোটলিয়া স্টেশনের কাছে। আর একটুখানি সামনে গেলেই কোটলিয়া স্টেশন। দাদার এলাকায় এলাম। দাদা জিপি থেকে ছিল, অনেকটা হেল্প করেছে আমাকে, অনেক জায়গায় ঘোরালো, খাওয়া দাওয়া করালো, অনেকটা হেল্প করেছে। দাদা না থাকলে কমিউনিকেট করা যেত না, অনেকটা সময় দাদা একটু হাই করে দাও। ঠিক আছে, আপনি তাহলে দেখা হবে কোনো এক সময়, তাহলে পরে আবার। হ্যাঁ। ঠিক আছে, কোনো এক সময় দেখা হবে, তাহলে আমরা যাই। কলকাতায় গেলে আবার দেখা হবে আপনার সাথে। ঠিক আছে, টাটা। ঠিক আছে।